কাউকে ভালোবাসতে শুরু করেছি মা। কাকে ভালোবাসতে শুরু করেছিস? ঠিক বুঝতে পারছি না, কিন্তু মনে হয় ডিরেক্টর সাহেবকে। ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার হাতটা একটু ধরবে? আমার ঘুম আসছে না স্যার। আমি যদি কিছুক্ষণ আপনার সাথে গল্প করে আপনি কি রাগ করবেন? না, রাগ করব না। কেউ দেখে ফেললে খুব সমস্যা হবে স্যার। এত রাতে আপনার সঙ্গে গল্প করতে এসেছি, হিংসুটে লোকরা দেখলে নানা রকম কথা ছড়াবে। না কি মনে হয় আজকে শুটিং হবে? কি জানি, বুঝি না কিছু। হ্যাঁ, এই ছবির নাম হয়তো ছিল বিলম্বিত লয়, নাহলে একটা পিকনিক পার্টির গল্প। হ্যাঁ, বিলম্বিত লয়। আচ্ছা, আপনার তো শরীর খারাপ, এই শরীর নিয়ে আসতেন কেন? যান, শুয়ে থাকেন। না, দেখি মেয়েটা কি করে। দেখেন। স্যার, একটু কথা ছিল স্যার। ফরাদের ঘুম ভেঙেছে, তাই তো? জি স্যার, এখন আমি কি করবো আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার। তার দায়িত্ব উইথ মেকআপ আমার সামনে এসে দাঁড়ানো। সেই দায়িত্ব আগে পালিত হোক। ঠিক আছে স্যার, আমি দেখতেছি স্যার। দেখো তো। আচ্ছা ডামি, হ্যাঁ এখানে দাঁড়াও। লিমন এখানে দাঁড়া। হ্যাঁ, লিমন এখানে দাঁড়া। হ্যাঁ, চলুন চলুন। বস একটু ফ্রেমটা দেখবেন। বস ফ্রেমটা দেখুন। আজিজ ভাই ঠিক আছে? বস একটু ফ্রেমটা দেখেন। দুজন পজিশনে দাঁড়াও। জি জি বস, দুজন দাঁড়া। দাঁড়া দাঁড়া। হ্যাঁ, তুই চল না। না 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 না, এই পাইছেন? ওকে, ঠিক আছে ফ্রেম। ওকে ওকে, যা যা, টেকে যাই। না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনি আমাকে একবারে টাকা দিলেও আমি একবারে আপনাকে ডেট দিতে পারবো না, ওটা মিনিমাম 4-5 লটে দিতে হবে। আরে আপনি ব্যাপারটা বুঝতেই পারছেন না, আমি আর ডেট নাই আমার কাছে। না, আপনি টাকা দিলেও পারবো না আমি। হ্যাঁ, আমি পারবো না তো বস। আপনি রাখেন, আমি পরে ফোন করছি। বস জুস জুস? কোথায় সবাই? সকাল থেকে কোথায় সবাই? ওই শুটিং লোকেশনে আছে সবাই। তাই? আমার পাশে একটা মানুষ স্ট্যান্ড বাই রাখার প্রয়োজন আপনি মনে করলেন না? একটা মানুষ তো আমি দেখলাম না সকাল থেকে। এটা ভুল হয়ে গেছে, এখন থেকে 2 জন আপনার পাশে স্ট্যান্ড বাই থাকে। একজনই যথেষ্ট। নাস্তা পাঠাও, যাও নাস্তা পাঠাও, কড়া করে কফি দিতে বলো। সারা রাত পেট ভরে আনন্দ খেয়েছি, এখন তো চোখে ফোকাস হবে বলে মনে হয় না। ও, আপনাদের প্রিয় ডিরেক্টর কোথায়? ওই স্যার ওই বস আছে, ওই লোকেশনে আছে। উনি লোকেশনেই থাকবে? মানে শুটিং কি আদৌ হবে? হলে কোন সিন হবে যদি একটু দয়া করে জানাতেন আর কি, অনেক ধন্য হতাম। না, শুটিং হবে, কোন সিন হবে, নাস্তার সঙ্গে আমি সব আপনি জানে যাব। আপনি শুধু একটু কষ্ট করে যে মেকআপটা নেন। আমি গিয়ে কোথাও যাব না, এখানে মেকআপ হবে। আমি এখান থেকে এক চুলো নড়বো না, এখানে মেকআপ হবে আমার। ক্লিয়ার? জি, এইখানে মেকআপ আসবে, আমি সুধীর পাঠিয়েছি। হ্যাঁ, যাও। ও মাথা, আর খাবো না, আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ডার্লিং, কি করো ডার্লিং? না, আমার আর ভালো লাগছে না এখানে। না, শুটিং কি করছে ওরা কিছুই জানি না আমি, আমার ভালো লাগছে না, আমি চলে আসবো। হ্যাঁ, তো ওটা ওদের লস হবে, আমার কি?
না আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। দেখি ঘুর, এটা কি মেকআপ আর হেয়ার স্টাইলও তো ঠিক হয় না। এক কাজ করি না, কি কাজ? আমি মেকআপটা তুলে ফেলি। কেন? তুমি একটু কষ্ট করে আমার মেকআপটা করে দাও। আমার ধারণা এই পৃথিবীতে যে কেউ আমার মেকআপ করে ফেলবে না, তোমার সেটা পছন্দ হবে না। মা মন থেকে বলছি, সত্যি সত্যি তুমি যদি মেকআপ করো সেটা একমাত্র পারফেক্ট হবে। তোর তো মাথা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। কি বলিস এসব? বয় এখানে কিসের শর্ট? জানি না মা, ডিরেক্টর সাহেব ডাকছে। বস একটু ভালো করে দেখেন এই টুপিটা কি থাকবে? আপনি একটু ঠিক মতো ধরলে না আমি দেখবো। আচ্ছা, মানে ক্যাপটা বলছি। ক্যাপ থাকবে। আচ্ছা ঠিক। আচ্ছা শোনো বকুল, তুমি এই সর্ষে ফুলের মাঝখানে থাকবে, ঠিক আছে? এটা একটা টপ শট। টপ শটে প্যান করে তোমাকে মানে দিলুকে আমরা পাবো। ওদিকে দূরে লং শটে আমরা দেখবো যে জামিল হেঁটে আসছে। তোমার চারপাশে সর্ষে ফুল, হলুদ হলুদ ফুল তোমার অনেক ভালো লাগছে। তুমি চারিদিকে একটা চক্কর দেবে আর চিৎকার করে বলবে, জামিল ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু জামিল যেই তোমার সামনে এসে দাঁড়াবে অমনি তোমার তোমার কিরকম যেন লাগবে। তোমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তুমি কিরকম যেন বোবা বোবা হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা তুমি একটু আমাকে করে দেখাও না। চারিদিকে সর্ষে ফুল, তুমি মাঝখানে, অনেক ভালো লাগছে তোমার। তুমি একটা চক্কর দিচ্ছ, ভেরি গুড। জামিল ভাই আমি আপনাকে ভালোবাসি, 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 ভালোবাসি। ভেরি গুড, ভেরি গুড। তুমি রেডি? ওকে, তুমি সর্ষে ফুল খেতে চলে যাও। তুমি মাঝখানে দাঁড়িয়ে থাকবে, প্রথম টপ শট। ওকে চলো। এই তোমরা রেডি? যাও, নিয়ে যাবো আমাকে। রেডি রেডি। আচ্ছা তুমি শোনো, আজি শোনো। জি স্যার। এটা হচ্ছে বকুলের সোলো শট, ঠিক আছে? প্রথম একটা বিগ ক্লোজ থাকবে, দেন আমরা ডিসলভ করে মাস্টারে চলে যাব। আর থার্ড শটে ঢুকবে হচ্ছে জামিল। ওকে ঠিক আছে। আর যেহেতু এখন জামিলের শট না, তুমি ওটা ভুলে যাও, ওটা একটা লং শট। ওকে, আমরা বকুলের শটটা ধরি। ধরো, এই লাইট রেডি? ওকে স্যার। হ্যাঁ। ক্যামেরা। यस सर। রোল দাও। ক্যামেরা রোলিং। অ্যাকশন। জামিল ভাই আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। কাট ইট। ভেরি গুড। ওকে শট, ওকে শট। আমার মেয়ের জীবনের প্রথম সিনেমা শট। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। শোনো আজিজ। জি স্যার। এবারের শটটাও শুরু হবে দিলুকে দিয়ে। ক্যামেরা চার্জ করে দিলুর মুখের উপর ফিক্সড হবে। এটা একটা ক্লোজ শট। ক্লোজ শট আমরা দেখব দিলুর চোখে জল,
জল গড়িয়ে গালে পড়ে স্থির হয়ে গেল। কেন? কারণ দিলু চারিদিকে তাকিয়ে দেখে তখনও জামিল এসে দাঁড়ায়নি। ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। দেন আমরা নেক্সট শটে যাচ্ছি। ওর পিভি থেকে আমরা শূন্য চরাচরটা একবার প্যান করে দেখে নেব, হাহাকার। তাতে আমরা দিলুর মনের অবস্থাটা স্টাবলিশ করতে পারবো। তুমি বুঝতে পারছো? জি স্যার। বকুল, তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছি। জামিল আসেনি বলে আমার বুকটা টনটন করে উঠবে, হু হু করে উঠবে মনটা। ইয়েস, ভেরি গুড। তাহলে গ্লিজারিন, এই মেকআপ, টিয়ার স্টিক নিয়ে এসো। লাগবে না, আমি এমনিতেই কাটতে পারবো। ভেরি গুড। তাহলে তুমি প্রিপারেশনটা নাও। হ্যাঁ শোনো, বিষয়টা না মনের মধ্যে রিসিভ করো, ঘটছে কি সেটা একটু মনের মধ্যে রিসিভ করো, তাহলেই হবে। ওকে, তুমি রেডি? তোমরা রেডি? জি স্যার। এই জামান, প্রপসটা দাও, চিঠি চিঠি চিঠি। ওকে, তুমি তাহলে পজিশনে চলে যাও। ও, তুমি ক্যামেরায় যাও। স্যার কি একবার ফোকাসটা দেখুন? হ্যাঁ, তুমি 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 যাও। আজিজ, ক্যামেরা রোলিং, ক্যামেরা রোলিং, অ্যাকশন। জামিল ভাই, তুমি বলেছিলে আসবে, এখনো এলে না। তুমি কি তাহলে আসবে না? আমি আর কত সময় হবে অপেক্ষা করব? কেন এলে না? নিশাত আপু আবার তোমাকে আটকে রাখিনি তো? কারেক্ট, ভেরি গুড শট, ভেরি গুড শট। আজিজ, মাশাআল্লাহ, আপনার মেয়ে অনেক সুন্দর অভিনয় করে। শোনো, এখন ক্যামেরাটা যাবে ওইদিকে, একটা ওয়েস্ট শট হবে। ওয়েস্ট শটে এসে দাঁড়াবে হচ্ছে মিজান, ঠিক আছে? ও হচ্ছে জামিলের বড় ভাই। জামিল তখন স্ক্রিনে আসেনি, বোঝা গেল? জি স্যার। মিজান, তুমি রেডি? জি ভাই। ওকে, যাও যাও যাও, ওয়েস্ট ফ্রেমটা করো। ওয়েসে মিজান এসে দাঁড়ালো, যাও। ক্যামেরাম্যান আজিজ সাহেব নিশ্চয়ই আমার দিকে আসছেন। উনি আমার কাছে এসে কি বলবেন তা আমি জানি। বলবেন, বকুল, তোমার অভিনয় ডিরেক্টর সাহেব হয়তো পছন্দ করছেন, তবে তোমার টেকনিক্যাল অ্যাক্টিং আরেকটু ডেভেলপ করতে হবে। কোন পজিশনে দাঁড়িয়ে চেহারায় লাইট নিতে হবে, কোথায় দাঁড়ালে কো আর্টিস্টের লাইট কাটবে না, এইসব আরও ভালোভাবে বুঝতে হবে। বকুল, আজ গরমটা কেমন পড়েছে বলো তো? খুব গরম। মনে হচ্ছে শেষ বিচারের দিন সূর্যটা যেমন মাথার উপরে চলে আসবে, ঠিক সেরকম গরম। ঠিক বলেছেন, প্রচণ্ড তাপ। বেশি করে পানি খাবে। শরীর ঠিক রাখার একমাত্র উপায় হচ্ছে বেশি করে পানি খাওয়া। ধরো সারাদিনে মাঝারি সাইজের এক কলসি পানি যদি তুমি খেয়ে নাও, তাহলে শরীরের ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক আছে, এখন থেকে সারাদিনে এক কলসি পানি খাবো। আর কোনো উপদেশ? না, উপদেশ না, তুমি অভিনয় খুব ভালো করছো। মঈন ভাই নিশ্চয়ই তোমাকে ডেকে এই কথাটা বলবেন, তার আগে আমি বলে ফেললাম, তোমার অভিনয় আমি আগে কখনো দেখিনি। ক্যামেরাম্যানের চোখ ভুল বলে না। তুমি যতবার স্ক্রিনে আসবে
স্ক্রিন একেবারে ঝলমল করে উঠবে। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি আমাকে আঙ্কেল বলো কেন? শোনো, ক্রিয়েটিভ লাইনে আঙ্কেল, মামা এই শব্দগুলো একেবারেই চায় না, ভাইয়া বলবে, ঠিক আছে? শোনো, আরেকটা ছোট্ট টিপস দিই। ক্যামেরা লেভেলে যখন তোমার চোখ দুটো চলে আসবে, তখন তুমি তোমার চিবুকটা আস্তে করে ভেতরের দিকে নিয়ে নেবে। তাতে করে তোমার চোখ দুটো একটু বড় বড় দেখা যাবে, বুঝেছ? হ্যাঁ, আর এটাকে বলে চিন ডাউন। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে বলে চিন ডাউন। এবার একটু করে দেখাও তো। এভাবে না, খুব ধীরে, ঝট করে না, ঠিক আছে? করো। গুড, ভেরি গুড। তাহলে এবার তুমি তৈরি হয়ে নাও, আমি তোমার শটগুলি নিয়ে নিই, ঠিক আছে? ওকে। আজিজ, জি স্যার। এখন লং শটে সেলিমের একটা হেঁটে আসা শট নিতে হবে। সেলিম কোথায়? সেলিম ও স্যার একটু ক্যাম্পে গেছে। ক্যাম্পে গেছে মানে? এখন শর্ট ছেড়ে সে ক্যাম্পে যাবে কেন? কেন ওর মেকআপ, ড্রেস আপ সব কিছু হয়ে গেছে না? অল কমপ্লিটেড স্যার। তাহলে কেন গেল? আপনি টেনশন করবেন না স্যার, এখন এসে যাবে। ও একটু কি মানে স্যার ওয়াশরুমে গেছে। আজব কথা, সেট ছেড়ে এখন সে ওয়াশরুমে যাবে কেন? এই, ও কি শুটিং এর টেনশনে শরীর খারাপ করে ফেলেছে নাকি? হ্যাঁ, এই তুই আসছিস কেন ছাগল? হাসির কথা কিছু বলেছি? স্যার স্যার প্লিজ স্যার, আপনি বললেন সেলিমের শটটা লং শটে নেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে স্যার ওর শটটা আমরা পরে নিতে পারি না? হ্যাঁ, আমরা সেটা পরেও নিতে পারি, কিন্তু ততক্ষণ তো আমরা ক্যামেরা বসিয়ে রাখবো না। ততক্ষণে আমাদের ক্যামেরা থাকবে দিলুর পেছনে। ওকে? জি স্যার। ওকে, ক্যামেরা পজিশন করো। আমি তাহলে স্যার ক্যামেরায় চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। হ্যাঁ, হিরো রেডি স্যার। কোন হিরো? সেলিম? না স্যার, ভরত খান। আজিজ, তোমরা কি রেডি? জি স্যার, আমি রেডি। বকুল, কি করতে হবে বুঝতে পেরেছো? জি ঠিক আছে, আমি চিঠিটার দিকে তাকিয়ে থাকবো। সেই সময় মিজান ভাই, মানে জামিলের বড় ভাই, হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়াবে আর আমি ভয় পেয়ে যাবো। ভেরি গুড। মিজান? জি ভাই, আমি রেডি। তাহলে তুমি ফ্রেমের বাইরে যাও। দাঁড়াও, আমি আসবো। হ্যাঁ, কোনো মানে নাই, এতক্ষণ ধরে আওয়াজ দিচ্ছে, একটা মানুষের খবর নাই। খবর থাকবো কেমনে বস, বুঝতেছেন না তো? সবাই তো শুটিং এ ব্যস্ত আছে, মনে জন্য ওই যে সাইলেন্ট শট নিতেছে, এই জন্য চুপচাপ আছে সবাই। এটা কি নতুন মেয়েটা শুটিং করছে? হ্যাঁ, এখন পর্যন্ত মেয়েটাকে দেখতে পর্যন্ত পারলাম না, মানে আমি তো অ্যাস্টনিশড হয়ে যাচ্ছি। আমার সাথে একবার আসবে না আমার কাছে?